আজ 7 ডিসেম্বর 2025 ইংশাল অপরাহ্নের শেষ ভাগে বিকেলে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের কালীগঞ্জ বাজারে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির প্রভাবশালী সদস্য, নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক, দানের শীষের মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কর্তৃক আয়োজিত মিলাদ ও দোয়ার মাহফিলে বক্তব্য রাখেন। দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয় মাগরিব বাদ। এর পূর্বে বৃহৎ এই বাজারের অলিগলি দোকানপাটে গণসংযোগ করে ব্যবসায়ী পথচারী সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে দানের শীষের পক্ষে সকলের দোয়া ও ভোট কামনা করেন। এ সময় বয়োজ্যেষ্ঠ অনেকেই দানের শীষের প্রার্থী ইয়াসের খান চৌধুরীর পিতা সাবেক সংসদ সদস্য মরহুম আনোয়ার হোসেন খান শাহজাহান চৌধুরীর শাসন পোষণ এর গুণগান করে ইয়াসের খান চৌধুরীকে বাপের বেটা বলে সাবাস দিতে দেখা ও শোনা যায় এবং তিনিকে সাহস দানের মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে বিজয়ী করার প্রতিশ্রুতি দান করেন। উল্লেখ্য, 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনে ইয়াসের খান চৌধুরীর পিতা মরহুম আনোয়ার হোসেন খান শাহজাহান চৌধুরী নান্দাইল আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা, কলেজ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, হাট বাজার সহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করেন। শতভাগ সততা, সফলতায় শীর্ষ জননেতার সুযোগ্য সন্তানকে পেয়ে আবেগাপ্লুতভাবে জড়িয়ে ধরেন অনেকেই। আরও উল্লেখ থাকে, তার পিতার শাসনামলে শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে বিদ্যুৎ পেয়েছিলেন জনগণ, যা আওয়ামী শাসনামলে 7-8 হাজার টাকার বিনিময়ে বিদ্যুৎ নিতে হয়েছে। তার পিতার শাসনামলে তিনি যেমন কোনো দুর্নীতি করেননি, তেমনি দুর্নীতি হতে দেয়নি। সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে তিনি ছিলেন সর্বোচ্চ হুঙ্কারকারী। তিনি সেই শাসনকে ধরে জনতা আজ তার ছেলের প্রতি ঝুঁকেছে একটি আদর্শ স্বচ্ছ নান্দাইল উপজেলা প্রতিষ্ঠার লক্ষ্যে। আমার প্রাণপ্রিয় রাজগাতি ইউনিয়নের কালীগঞ্জ বাজার এবং আশপাশের এলাকাবাসী, আসসালামু আলাইকুম। গণদোয়ায় আসলে বক্তৃতা দেওয়ার সুযোগ নাই, তারপরও আমি দু একটি কথা বলতে চাই। যেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, আমাকে নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক আমি, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির থেকে আমি মনোনীত প্রার্থী। আগামী নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। বিগত বেশ কয়েকটি নির্বাচনে আমরা ভোটাধিকার পাই নাই, ভোট দিতে আমরা সক্ষম হইনি। আগামী সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারব এবং নান্দাইলের উন্নয়নে আপনারা ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে যাবেন, যেন ধানের শীষের প্রার্থী বিজয়ী হতে পারে ইনশাআল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে অসুস্থ, আপনারা অবগত আছেন। দেশের এই ক্রান্তি লগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং তার পরামর্শ, তার উপস্থিতি বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ। তার সুস্বাস্থ্য কামনা করে সারা বাংলাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের বাইরেও পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠিত হচ্ছে তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল।
সেভাবেই নান্দাইল উপজেলার বিভিন্ন মসজিদে এই দোয়া মাহফিলের পরবর্তী সময়েও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে তিনি যেন আমাদের মাঝে অতি দ্রুত ফিরে আসতে পারেন এবং বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন, সেই জন্য আপনারা দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কালিমা তেলাওয়াত করিয়া আল্লাহ আপনার শ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পড়িয়া আল্লাহ আপনার শান শহীদ দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এখানে আমরা যারা হাত বাড়াইছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের জিন্দেগীর গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আল্লাহ এখানে বিএনপির মনোনীত প্রার্থী রহিয়াছেন, আল্লাহ ওনাকে জয়যুক্ত করার জন্য আল্লাহ যত চেষ্টা আছে এলাকাবাসী করতেছে, আল্লাহ ওনাকে আপনি জয়যুক্ত করে দিয়েন। ও মালিক, আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ এবার কি আর হাসপাতালে আল্লাহ শুয়ে আছে, আল্লাহ আল্লাহ ওনাকে আপনি সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ অসুস্থতার মালিক আপনি, সুস্থতার মালিক আপনি করে দেন। আল্লাহ সকল প্রকার রোগ হইতে আপনি আরোগ্য দান করে দেন। আল্লাহ এই দেশের ক্রান্তিকালে ওনাকে আপনার সুস্থতার প্রয়োজন, আল্লাহ মেহেরবানি করে আপনি ওনাকে সুস্থ করে দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বীরা যারা অন্ধকার কবরে মাটির পরতে পরতে শুয়ে রয়েছে গো আল্লাহ, আল্লাহ যে মাতা পিতার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি গো আল্লাহ, আল্লাহ যে মাতা পিতার চেহারার দিকে সন্তান যখন মায়ের নজরে তাকাইবে, বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ মা বাবা যাদের অন্ধকার কবরে, আল্লাহ মা বাবার কবর গুলিকে জান্নাতের সাথে সংযোগ করে দেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদেরকে একদিন কবরে যাইতে হবে, কবরের উপযোগী বানাইয়া আপনার জান্নাতের